وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون हर घड़ी देखो तो तैयार है जो न मांगे उससे तो बेजार है তোমরা নবীজির মারাও দুনিয়া তোমাদের মতো দুনিয়াতে একজন মা তোমরা মা বাইজিদ মুস্তামির মা একজন মা এই পৃথিবীতে এমন কোন সন্তান নাই যে সন্তান মা ছাড়া দুনিয়াতে আগমন করেছে তুমি যদি ভালো হও সন্তান ভালো আর তুমি যদি বদদুয়া দাও তোমার সন্তানের জীবন ধ্বংস এরপর তোমাদের জন্য আজকে বিশেষ বয়ান হলো এটা মা পাহাড়ের নিচ থেকে সন্তানকে ডাকিয়েছে সন্তান নামাজ পড়তেছে মদ খায় নাই গাঁজা খায় নাই জুয়া খেলে নাই দুনিয়ার মধ্যে একটা উত্তম ইবাদত আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ হলো সবচাইতে বড় ইবাদত কিন্তু সময় মতো নামাজ বড় ইবাদত নামাজ আদায় করতেছে মায়ের সাথে দেখা করার সুযোগ পায় নাই মা বাবা দিয়ে বাড়িতে চলে গেছে ওই সন্তান পাহাড়ের উপরে নামাজের মধ্যে রয়ে গেছেন কিছুদিন ওই এলাকার মধ্যে একজন যুবতী মহিলা তার পেট থেকে সন্তান প্রসব করেছেন এলাকার মানুষ তোমার তো বিবাহ হয় নাই সন্তান তোমার কোথায় থেকে আসলো এবারে যুবতী মহিলা চিন্তা করতেছেন এমন একটা লোকের নাম দিয়া দেই যাতে করে এলাকার মানুষ তার সাথে আমাকে বিবাহ করায় দেয় আর না হয়তো তারে বিচার করে দেয় বিবাহ করাইলে একটা ধনী সন্তান পাবো আর আমার জিন্দেগি আরামে কেটে যাবে এই চিন্তা করার পর ওই গ্রামের জিনাকারী মহিলা বলে আমার সাথে ওই পাহাড়ের উপর একজন যুবক আছে নামাজ আদায় করতেছে ওই যুবক আমার সাথে জিনা করার কারণে আমার গর্ভের ভিতরে এই সন্তান আস্তে আস্তে দুনিয়াতে আগমন করেছে এলাকার মানুষ পাগল পাহাড়ের উপরের লোকটাকে আমরা হুজুর মনে করতাম বুজুর্গ মনে করতাম আরে মুসলমান নবীর উম্মতের দল তোমার এলাকার মেম্বার হাজার অপরাধ করলো মানুষ কোনো চিন্তা করে না চেয়ারম্যান হাজার অপরাধ করলো চিন্তা করে না কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি একটু পাওয়া যায় যারা সারা বছর মসজিদে আসে না সে চিন্তা করে আর ঘরে পয়সা থেকে লাভ আছে নি হোটেলে গিয়ে মানুষ যাইতে জানো হুজুর কি কাম করছে আরেকটা বিয়ে করছে বিরাট বড় বছরে সারাদিন আর মহিলাদের দেখতে নিয়ে আগমন করছে মানুষ তো লাঠি সোলা নিয়ে বিসমিল্লাহ সারা বাড়ি তারপরে ঘর ছিল জায়নামাজ ছিল সব ব্যাংলে তছনছ করে লেছে এরপরে এদের ধরে নিয়েছে বিচারের মধ্যে তো বিচারের মধ্যে আনার পর ওই সব মুসলমান মানে উম্মতের দল দুনিয়ার মানুষ কত ধরনের দোয়া করে বিভিন্ন মাজারে গিয়া বিভিন্ন পূজায় গিয়া মুসলমান দোয়া করে আছে না নাই এরপর ধরন দলের মা শুনো সন্তানের জন্য দোয়া করে বন্দুকের গুলি মিস হলো মায়ের দোয়া মিস হয় না বাইজিদ ছোট সন্তান মা সন্তানের জন্য দোয়া করেছে ছোট বাইজিদকে মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দিয়েছেন ঠিক না ঠিক একটি গেল সন্তানের ফলে বাইজিদের কোলে তোলে হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যার কারণে বাইজিদেরই না
নিঃস্ব ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। বাইরে দোয়ালো হে মুমিন, বাইরে দোয়ালো, বাইরে দোয়ালো হে মুমিন, বাইরে দোয়ালো। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া আমাকে গুনে দাও, সন্তানের করবে দোয়া আমাকে গুনে দাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। খেদমতে দরবে দরকুম সব হাসর, তাকে বাসি দোয়া লম্বে কোনম সহবতে মান। দরবে দরকুম ইখতিয়ার, তাকে বাসি দোয়া লম্ব খতিয়ার। মায়ের দোয়ার কারণে সন্তান বিপদে পড়ে গেছে। এবার এই অপরাধী সন্তানকে মাতবার জিজ্ঞাসা করে, বিচারক বলে তোমার শেষ কোন ইচ্ছা আছে কিনা আমাদের কাছে বলো, পূরণ করার চেষ্টা করব। এই বান্দা বুঝতে দেরি রইল না, মা 3 দিন আসছিল দেখা করার জন্য, দেখা করি নাই। মায়ের বদদুয়ার কারণে আজকে আমি বিপদে পড়েছি। সন্তান কি বলে শোনো, সন্তান ডাকিয়া বলে আমাকে দয়া করে আমার শেষ একটা ইচ্ছা পূরণ করে দেন, দয়া করে আমার মায়ের সাথে একবার দেখা করার ব্যবস্থা করে দেন। এর মুসলমান নবীর উম্মতের দল, মায়ের কাছে সন্তান হাজার অপরাধ করলো, মা দিলের ভিতরে রাখতে পারে না। মাকে যখন জেলখানার সামনে আনা হয়, মাকে বলে সন্তান মা আমাকে মাফ করে দেন, ওই দিন যে আমার সাথে দেখা করার জন্য গেছেন, আপনার সাথে দেখা করি নাই, আজকে আমি বিপদে পড়ছি। এবার মা দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। এবার যখন তাকে বিচার জিজ্ঞাসা করে, এখন তোমাকে বিচার করা হবে। এবার সন্তান ডাক দিয়া বলেন, যেই সন্তান আমার জিনা করার কারণে জন্ম নিছে, এই সন্তানকে একটু আমার সামনে আনায়া দেন। এবার সন্তানকে প্রশ্ন করা হয়, তোমার বাবাকে। আল্লাহর কুদরত কেমন জানো? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান বিশাল বড় সমুদ্রের মধ্যে চর বসাইয়া মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? থাকবে কই, খাবে কি, এই চিন্তা করে যদি তুমি সন্তান কম নেওয়া হারাম কবিরা গুনাহ, মানুষ সত্তার গুনাহ। বান্দা তিনি দান করেছেন, রিজিক তিনি দিবেন, আপনার আমার কোনো চিন্তা নাই, ঠিক না ঠিক? ওয়া তারযুকু বাশাউ বিগাইরি হিসাব, পাদরে বলো রতদারি বারাকামান, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। এবার ছোট সন্তান যেটা জন্ম নিছে, এই ছোট সন্তান ডাক দিয়া বলেন, জেলখানার ভিতরে যেই বান্দা বন্দী আছে, ওই যুবক আমার পিতা না। আমার পিতাকে জানো? মাঝে মধ্যে রাখালের কাজ করার জন্য মাঠের মধ্যে যাইতেন, গিয়া আরেকটা ছেলে রাখালের সাথে জিনা করেছে, যার বিনিময়ে আমি দুনিয়াতে আগমন করেছি। সুতরাং এই ঘটনা দিয়ে নবীজি সাহাবাদেরকে বয়ান করলেন যে নামাজ